हेलो वेलकम बैक टू माय चैनल संगीता ऑफिशियल ब्लॉगे। आज के ब्रेकफास्ट करते नेमे भाबलाम তোমাদেরকে কি ব্রেকফাস্ট করছি। ওখানে বুফে দিচ্ছিল, ব্রেকফাস্টে মানে বুফে লাগিয়েছিল, তার জন্য ভাবলাম তোমাদেরকে আজকে তোমাদের ব্রেকফাস্টটা শেয়ার করি। আজ আমরা ছিলাম হোটেল সোনালী বাংলাতে, একটা রিজনই ছিলাম, বিনা কারণে নয়। তো যার কারণে তোমাদেরকে ভিডিওটা দেখানো। ওই সোনালী বাংলাতে যত খাবি থাকছি তত খাবি, ওখানটাতে বুফে ব্রেকফাস্টের ব্যবস্থা করা আছে। তার মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি, এটা ফ্রুট কাউন্টার, এটা লুচি কাউন্টার, এটা দেখো ফ্রুট এর থালে নিয়ে নিয়েছি, কলা, আপেল টাপেল আরও সমস্ত পেঁপেটা দেয় হজমের জন্য। আর এখানকার সব থেকে আমার ভালো লাগে ছোলার ডালটা, জানি না কী দিয়ে করে, রাঁধুনি তো জাস্ট অসাম। তো এখান থেকে আমি দুটো কলা, দুটো শসা, একটু তরমুজ আর দুটো পেঁপে নিয়ে ওখান টেবিলটাতে বসে ভাবলাম যে বাদবাকি খাবারগুলো ওখান থেকে অর্ডার করব। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এখান থেকে ফুডগুলো আমি একটা একটা করে তুলে নিচ্ছি। ওপরে দেখো সুজি করেছে জাফরান দিয়ে, ওরা ওখানে জাফরান দিয়ে সুজি করে, আর সুজিটা প্রচুর ঘি দেয়। আর আমার আবার অতিরিক্ত বেশি সুজি টুজিতে ঘি খেলে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়, খেতে পারি না, নষ্ট করি। তো যার কারণে কিছুক্ষণ আমি ধরো খাবার দাবার প্লেটে সাজানোর পর আবার রিটার্ন করে দিলাম সুজিটা নিলাম। বাটার দিয়ে দেবেন। এখানে ভরা আছে চায়ের কেটেলটা খুব সুন্দর, আমি বারবার ভিডিও করছিলাম আর দেখছিলাম যে সব করে তুলে বাড়ি নিয়ে চলে যায়, কিন্তু সেটা তো আর হবে না গাইস, সেটা কী করে করবো। তো ওখানটায় ওই চায়ের কেটেলটাতে আমি বারবার দেখছিলাম, চায়ের কেটেলটা আমার খুবই ভালো লেগেছে। এখানটাতে দাঁড়িয়ে সবার প্লেটগুলো ওখানটাতে রেখে দিচ্ছে, যাদের খাওয়া হচ্ছে। হয়তো সার্ভেন্টগুলো এখান থেকে তুলে নিয়ে গিয়ে ধুতে সুবিধা হয়, তার জন্য এটাও দেখছিলাম। বাপরে কত প্লেট, সারাদিন ওরা কত কাজ না জানি। ওদের কথা ভেবেও মায়া লাগছিল, তবে প্রত্যেক খাপে আসি যখন তখনই আমরা টিপস দিয়ে যাই তাদের কথা ভেবে, কারণ তাদেরকে মেলা কাজ করতে হয়, বিনিময়ে পারিশ্রমিক খুবই অল্প। দেখো সবাই বসে পড়েছে কাউন্টার, প্রত্যেকটা ইতে চেয়ার টেবিল নিয়ে ওই কাউন্টার থেকে, বুফে কাউন্টার থেকে এবার খাবার দাবার নিয়ে আসছে। দেখো জিএলের জুস দিচ্ছে, দিয়ে আমাদের টেবিলটাতে সার্ভ করে দিয়ে যাবে। তো আমি অপেক্ষাতে আছি, জুসটা আমি একদম খেতে পারি না, বাদবাকি খাবার কখন দিয়ে যাবে সেটার অপেক্ষাতেই আমি বসে আছি। দেখেছো ফাঁকা, আমাদের অনেক আগে সবাই খেয়ে চলে গেছে, আমরা হলাম সব থেকে লেটু মাস্টার, কারণ ঘুম থেকে উঠতে খুব দেরি হয়। ইদানিং আমি খুব সকাল সকাল উঠছি, কিন্তু আমার সত্যি একটু দেরি হয় ঘুম থেকে উঠতে, কারণ মেলা রাত পর্যন্ত আমার অফিসেরও কিছু কাজ থাকে, সেগুলো করি। তো এখানে রুমাল দিয়ে দিয়েছে, রুমালগুলোতে লেখাই আছে হোটেল সোনালী বাংলা। এরকম জুস নামিয়ে দিল, আমাদেরকে সার্ভ করলো রিয়েলের অরেঞ্জ জুস। আমি এটা আবার একদমই খেতে পারি না, ভালো লাগে না আমার, কেন কে জানি। আবার এমনি অরেঞ্জ জুস হলে আবার ছাড়িও না, এমনি যদি ফলের রস হাত থেকে করে, রিয়ালটা মনে হয় আমার ডুপ্লিকেট। তাই বলে আবার ফ্রুটি খেতে ভালোবাসি না তা না, ফ্রুটি খেতেও কিন্তু আমি ভীষণ ভালোবাসি। রিয়ালের জুসটাই আবার আমার একটু কেমন লাগে। তো যাই হোক গাইস, আমি আমার ছেলেটাকে খাওয়াতে লাগলাম, আর এক গ্লাস রেখে দিলাম, আমার ছেলেকেই খাওয়াবো বা বরকে ঠোসাবো, কারণ এটা আমার একদম ভালো লাগে না। এরপরে অর্ডার করলাম এখানে বসে থেকে বাদবাকি অর্ডারগুলো করতে যাচ্ছি। একটা বললাম ডিমের পোচ দিতে, একটা বললাম বয়েলড এগ দিতে, আর একটা বললাম বাটার টোস্ট দিতে, আর বললাম 2 কাপ চা, আর বললাম লুচি গরম। সরি মিস্টেক, লুচি না, ওটা হলো পুরিটা। এখানকার কি স্বাদ গাইস, বহরমপুরের যারা বাসিন্দা তারা কেউ একদিন এখানে রুম নিয়ে একবার খেয়ে দেখো, জবরদস্ত খেতে, একদম দারুণ লাজবাব। এই লুচি বা পুরির টান, আমার যদি পেটটা খারাপও হয় তবুও আমি ছাড়ি না, তবুও আমাকে খেতেই হবে, আর তবুও আমাকে এটা স্বাদ নিতেই হবে। পেট খারাপ হলেও মনে হয় কতক্ষণে সুস্থ হব। মানে আমরা যখন হোটেলে উঠি, আমার কোনো প্রোগ্রাম থাকলে তার আগে অনেক ধরনের অনেক খাবার থাকে সেই মানে অনুষ্ঠানগুলোতে, কিন্তু তবুও সেই অনুষ্ঠানের খাবার খেয়ে যদি আমার পেটটা খারাপ হয়, তারপরেও আমাকে এখানকার লুচি খেতেই হবে। তো অনেকক্ষণ থেকেই একটা জিনিস হয়তো দেখছো, দেখে ভাবছো যে হয়তো
অন্য কিছু সার্ভ করেনি, তাই দেখাতে পারছে না। তো না, আমার ছেলেকে একদিক থেকে আমি খাওয়াচ্ছিলাম, ও আবার নিজের হাতে খেতে পারে না। দেখো বাদ বাকি ফ্রুট এখানটাতে, কলা আর বাদ বাকি খাবার একটা একটা করে ওরা দিয়ে যাচ্ছে। সব তো মানুষ, যন্ত্র তো না, তো একটা একটা করে সমস্ত কিছু দিয়ে যাচ্ছে। দেখো বাদ বাকি খাবার আসছে, লুচি ডিম সব দেখাচ্ছি তোমাদেরকে। দেখো গাইস, গরম গরম লুচি চলে এসছে, যেটার অপেক্ষায় ছিলাম। আর এই দেখো ডালটা, তো এই লুচির স্বাদ আর এই ডালের স্বাদ তোমাকে কি বলবো। বারবার একটা জিনিস ভুল করছি, লুচি বলে, এটা কিন্তু লুচি না। হ্যাঁ, আর এটা হলো কচুরি। আমার আজকেকার ব্লগ এই পর্যন্ত। দেখা হবে আবার পরের দিন, আবার দেখানো হবে আগামী দিন।